হেই গাইজ আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে ফটোরুম থেকেও বেস্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে দিব, যেটার সাহায্যে কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেটা কোন অ্যাপ্লিকেশন অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু হওয়ার সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম সিম্পলি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো আমি সিম্পলি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনার একটি সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সটির মধ্যে আপনারা সিম্পলি সার্চ করবেন পোকেকাট লেখে, এখানে সিম্পলি আপনারা সার্চ করবেন। আমি এখানে পোকেকাট লেখে সার্চ করছি। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নামটি সার্চ করছি, এটা সিম্পলি আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, এআই ব্যাকগ্রাউন্ড পোকেকাট স্টুডিও। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু অলরেডি ইনস্টল আছে, তো সিম্পলি আমি ওপেনের মধ্যে একটি ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনাদেরকে যেগুলো পারমিশন দিতে মনে চায় সিম্পলি ওইগুলো পারমিশন আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে সিম্পলি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। দেন এখানে কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করবে। দেন এগেইন কন্টিনিউ অপশনটির মধ্যে অ্যান্ড ইমেজ এটার মধ্যে একটি ক্লিক করে দিব। দেন আপনাদের গ্যালারি পারমিশন চাইলে সিম্পলি আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। দেন আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ক্লিকের মাধ্যমে এডিটিং করতে চাচ্ছেন সিম্পলি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে কিছুক্ষণ মাধ্যমে কিন্তু ফটো রুমের মাধ্যমে কিন্তু আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেওয়া হবে। দেন এখানে দেখতে পারবেন আমাদের ফটো থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আপনারা গো টু এডিট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন কিন্তু এখানে প্রিমিয়াম ভার্সনটি নেওয়ার জন্য বলতেছে। তো আপনারা সিম্পলি উপরে এই যে ক্রস আইকন এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত প্রসেসিং নেবে। তো আপনারা সিম্পলি কিছুক্ষণ সময় ওয়েট করবেন। দেন এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রোফাইল পিকচার বা বিভিন্ন রকমের ক্যাটাগরি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখতে, তো এখানে সিম্পলি আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটিকে ইমেজ আনবো, তো তার জন্য এখানে এআই ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আছে সিম্পলি এটার উপরে একটি ক্লিক করে দেবো। দেন এখানে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। তো আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ফটো রুমের মতন কিন্তু কিছু ক্যাটাগরি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি, আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সিম্পলি এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করার আগে অবশ্যই আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি লগ ইন করে নিতে হবে। তো আপনারা সিম্পলি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে না পারলে সিম্পলি আপনার এই যে ফ্লাওয়ার আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। আপনার সিম্পলি জিমেল দিয়ে লগ ইন করবেন। দেন আপনার ফ্লাওয়ার ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনাদের কিছুক্ষণ সময় পর্যন্ত লোডিং নেবে। তো আপনারা সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত ওয়েট করবেন। দেন এখান থেকে আপনারা উপরে একটি টিক অপশন দেখতে পারবেন, সিম্পলি এটার মধ্যে ক্লিক করলে আপনাদের কিন্তু প্রসেসিং আবারও স্টার্ট হয়ে যাবে। দেন কিছুক্ষণ সময় পর্যন্ত এখানে ওয়েট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি ইমেজ এখানে ক্রিয়েট করে দিচ্ছে। তো এগুলো যদি আপনাদের ভালো না লাগে সিম্পলি আপনারা যদি জেনারেট ফোরের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদেরকে ভিআইপি মেম্বারশিপ নেওয়ার জন্য বলতেছে। তো আমরা যেহেতু ভিআইপি মেম্বারশিপ নিব না, তার জন্য এখানে উপরে যে ব্যাক আইকনটি আছে এটার মধ্যে ক্লিক করে দেন 11 ফ্লাওয়ার ওয়াল এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদেরকে আবারও কিছু ইমেজ এখানে সিলেক্ট করতে দিবে। এখানে প্রসেসিং হতেছে। তো আপনার সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত এখানে ওয়েট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও দুইটি ইমেজ এখানে কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। তো এগুলো যদি আপনার ভালো না গেলে আপনারা সিম্পলি সেই প্রসেসটি আবারও অ্যাপ্লাই করবেন। তো এখানে থেকে আমার এই ভিডিওটি এখানে ভালো লাগছে, সিম্পলি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটিকে সেভ করার জন্য এই যে সেভ আইকনটি আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।